এক গ্রামে একজন গরিব মা ও তার ছোট ছেলে লালটুকে নিয়ে কুঁড়ে ঘরে বাস করত। একদিন লালটুকে তার মা পড়ালেখা শিখাচ্ছিল। মা বলল, বলো তো বাবা, কতে কুমির। লালটু মুখে বলতে যাবে, ঠিক তখনই তাদের বাড়ির উঠোনে সত্যি সত্যি একটা কুমির এসে হাজির। এটা দেখে লালটু ভয়ে দৌড় দিয়ে সোজা জঙ্গলের দিকে পালিয়ে গেল। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। জঙ্গলের ভেতরে তখন ভূতেদের সভা বসেছে। সভায় ভূতেদের সর্দার দেশের অবস্থা নিয়ে আলোচনা করছে। সর্দার গম্ভীর কণ্ঠে বলল, যাই হোক, তোরা কি এখনো মানুষকে দেখে ভয় পাস নাকি? মানুষকে দেখে ভয় পায় না, শুধু একটা জিনিসই ভয়, ওরা যখন পাতে না মনে বম বাস্ট হয়, ওটা দেখেই ভয় লাগে। এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আসলে ওই পেতনিটা মানুষের পাদের গন্ধ সহ্য করতে পারত না। এমন সময় ভূতের সর্দার নিজেই জোরে একটা পাদ দিল। আরে যাস না, এটা আমি পেতেছি, তারই আওয়াজ। তারপর সর্দার তার পেছনে হাত দিয়ে বলল, কি রে জুলম, পাদে কি ঝোল আছে নাকি রে? এটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। এক ভূতনি মুখ পাকিয়ে বলল, আমার মুখের স্বাদটা কেমন তিতা তিতা লাগছে, ঘটনা কি হুজুর? সর্দার তখন গম্ভীর ভঙ্গিতে বলল, কালকে অনেক তেঁতুল খেয়েছিলাম বুঝলি, তাই মনে হয় পাদের মধ্যে তেঁতুলের একটু ঝাঁজ থেকে গেছে। এবার ভূতেরা আরো জোরে হেসে উঠল। হাসির মধ্যে লালটুও হো হো করে হাসতে লাগলো। হঠাৎ এক ভূতনি লালটুকে দেখতে পেল। সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে লালটু, তুই এখানে কি করছিস? লালটু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কুমিরের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন পথ খুঁজে পাচ্ছি না। পেতনি মৃদু হেসে বলল, ভয় পাস না, আমি তোকে বাড়িতে পৌঁছে দিব, কিন্তু তার আগে তোকে যে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারিস বাড়ি যেতে পারবি, আর যদি না পারিস তোকে কিন্তু আমরা ভূত বানিয়ে ফেলবো। লালটু ভয়ে কেঁদে ফেলল, তবুও বলল, আচ্ছা, ধাঁধাটা বলো। ভূতনি ধীরে ধীরে বলল, একজন লোক ছাতা ছাড়া বৃষ্টির মধ্যে হাঁটছে, তবুও তার মাথার একটা চুলও ভিজল না, কি করে? লালটু ভয়ে মাথা চুলকাতে লাগলো। ঠিক তখনই তার হাতে একটা চুল লেগে গেল। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো। ওদের মাথায় তো কোনো চুলই ছিল না। পেতনি অবাক হয়ে হেসে বলল, যা, এবারের মতো বেঁচে গেলি, না হলে তোকে